অনিন্দ্য রাউত তিনি কিন্তু এগিয়ে এসেছেন এবং এখানে কল্যাণ চৌবে তিনি যাবেন। বাইরে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক, তাদের উচ্ছ্বাস, ফলে সেখানে দাঁড়িয়ে এখান থেকে কল্যাণ চৌবেকে বের করে দেওয়া, কারণ কিছুক্ষণ আগেই আমরা এই স্লোগান শুনেছিলাম যে কল্যাণ চৌবে গো ব্যাক, ফলে সেখান থেকে কল্যাণ চৌবেকে বের করে দেওয়ার দায়িত্ব কিন্তু অনিন্দ্য রাউত নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি কল্যাণ চৌবের গাড়ির সঙ্গে তিনি রয়েছেন এবং তাকে বাইরে নিয়ে আসা। এই অবস্থায় আমরা দেখব যে বাইরে যে বিশাল জনতা রয়েছে, যারা বেশ কিছুক্ষণ ধরে স্লোগান দিচ্ছিলেন, যে তারা স্লোগান দিচ্ছিলেন কল্যাণ চৌবে গো ব্যাক, পারবেন বের করে নিয়ে যেতে? এখানে বাইরে এত কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সবাই শান্ত, ওরকম কিচ্ছু ব্যাপার না। আমাদের কর্মীরা খুব সংযত। কিছুক্ষণ আগেই গো ব্যাক স্লোগান হচ্ছে। ঠিক আছে, সবাই উৎসাহ সমান থাকে না। দেখুন, একটা জিনিস আপনাকে বলছি, এত বিপুল মার্জিনে জয়, এটা মানুষ তো একটা আনন্দ প্রকাশ করবেই, কিন্তু তার সাথে আমাদের দায় এবং দায়িত্ব যেটা নেত্রী দিয়েছে সেটা আমরা পালন নিশ্চয়ই করব। মানিকতলার নির্বাচনের দিনও কিন্তু দেখেছিলাম বারবার কিন্তু তিনি বিভিন্ন বিক্ষোভের মুখে তাকে পড়তে হয়েছে। ঠিক আছে, সেটা যে যার কর্মের ফল হয়, কিন্তু আমরা দলগতভাবে এরকমভাবে কোনো শিক্ষায় শিক্ষিত নই। আমরা দেখব যে অনিন্দ্য রাউত রয়েছেন এবং এখানে বিজেপির যারা তৃণমূলের যারা রয়েছেন সমর্থকরাও রয়েছেন এবং সুপ্তি পাণ্ডে তিনিও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। ফলে সব মিলিয়ে কল্যাণ চৌবের ভেতরের থেকে বেরিয়ে আসা তৃণমূলের যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের এখানে জয়ের উচ্ছ্বাস, সব মিলে কিভাবে পরিস্থিতি হয়, বাইরের পরিস্থিতি উত্তপ্ত না, কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা কিন্তু রীতিমতন তারা আনন্দে মেতেছেন এবং সেই আনন্দ থেকে বারবার কিন্তু স্লোগান উঠছে যে কল্যাণ চৌবে গো ব্যাক। ফলে এই গো ব্যাক স্লোগানের মাঝখানে দাঁড়িয়ে তিনি কিভাবে বেরোবেন, তিনি আদৌ মানে কিভাবে বেরোবেন সেই দিকে কিন্তু প্রত্যেকের নজর রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত গাড়িতে বসে আমরা দেখতে পেয়েছিলাম, অর্থাৎ ভোটের দিনে সেদিনকেও অনিন্দ্য রাউত কল্যাণ চৌবের মাকে তিনি বুথে পৌঁছে দিয়েছিলেন, ভোট দিতে নিয়ে গিয়েছিলেন, সেই ছবি আমরা দেখতে পেয়েছিলাম। আর আজকে কল্যাণ চৌবেকে সেইখান থেকে যাতে তিনি সুস্থভাবে বেরোতে পারেন সেই ব্যবস্থাও করছেন অনিন্দ্য রাউত, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। অর্থাৎ মানিকতলা বিধানসভা কেন্দ্র, যেখানে সুপ্তি পাণ্ডে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী সুপ্তি পাণ্ডে, তিনি ৬২,৩১২ ভোটে জয় লাভ করেছেন। মানিকতলার রাজনীতিতে এরকম সৌজন্য দেখা যায়, নিশ্চয়ই মানুষের বা গণতন্ত্রের জয় হবে। আর আপনিও দেখেছেন যে আমরা সবসময় সৌজন্যকে সম্মান দিয়ে এসেছি। না, আমার প্রশ্ন যে ৬২,০০০-এ হারবেন, এর জন্য প্রস্তুত ছিলেন? ভোটের দিনকে আমার ধারণা ছিল আমি ৬০,০০০ ভোটে পিছিয়ে থাকবো যেদিন ভোট হয়েছিল, কারণ আমি দেখেছি ভোট হয়নি, প্রতি কটা বুথ খালি ছিল। ৩,০০০ ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, সেখান থেকে ৬২,০০০ মার্জিনটা। সেই কারণে আমি বলছি, এটা মানুষ যদি ভোট দিত সেখানে তো আপনি মূল্যায়ন করতেন, মানুষকে তো ভোট দিতে দেওয়া হয়নি। আপনি দাঁড়ানোর পর অনেকেই ভেবেছিলেন ডার্বি ম্যাচ হবে, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান, খেলা হলো কিন্তু এরিয়ান্স বনাম ইস্টবেঙ্গল। খেলাই হয়নি, দুটো টিমকে ডাকা হয়েছিল, তারপর অ্যাওয়ে টিমকে বলা হয়েছে তুমি মাঠে নামতে পারবে না, বসে থাকো, ট্রফি আমাদের, যে ট্রফি কেড়ে রাখা হয়েছে। খেলার মাঠে আপনি হারতে জানতেন না, কিন্তু ভোটের মাঠে কিন্তু আপনি পরপর 3 বার হারলেন। দেখুন, এই যে ভোটে এই উপনির্বাচন, মানিকতলার উপনির্বাচন যেটা হলো, এটা ভোট হয়নি। আপনারা সমীক্ষা করলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন 85% এখানে রিগিং হয়েছে।